পূজা দিবেন নাকি? যেটি ফুল আনছিলাম সবটি পড়ে গেছে গা। হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতি বছরের মতো আজকেও আমাদের মামার বাড়ি হবে কালী পুজো। তো আগেরবার আমি কালী পুজোতে যেতে পারিনি, কারণ আগেরবার আমার ছিল মাধ্যমিক পরীক্ষা, তার জন্য এইবার যাচ্ছি। আর এইবার যে যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা সবাই দেখো। আর এই চ্যানেলে সচরাচর আমি চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করি, এখনও পর্যন্ত ব্লগ ভিডিও আপলোড করি নাই। তো ব্লগ ভিডিওটা কেমন হবে সেটা আমি জানি না। আর এই জায়গাটা ভালো লাগলো দেখে আমি তাই ব্লগ ভিডিওটা করতেছি। আর আজকে আমি একা নয়, আমার সাথে একজন আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হলো আমার বন্ধু। তো আমরা দুজন মিলে যাচ্ছি আজকে মামার বাড়ি। আর আমি বাড়ির থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগেই, এই জায়গায় এসা ব্লগটা স্টার্ট করলাম। আর এই চ্যানেলে তো ব্লগ ভিডিও আপলোড করি না, চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করি। তো কোনো ব্যাপার না, ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আর আমি এখন আছি শালডাঙ্গা ঘাটে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে বালু লোড করা হচ্ছে, এই বালুগুলো সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। আর বন্ধুরা, ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য যে দেখতে পাচ্ছ নদীতে অনেক জল বেড়ে গেছে। তোমাদের জলগুলো দেখাচ্ছি, এই যে দেখো। তো জল বাড়ার কারণে দেখতে পাচ্ছ জাগলাটা অনেক ঢিল হয়ে গেছে, তাই ওই জায়গায় দেখা যাচ্ছে বানফান দিচ্ছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ নৌকো। তো এখানে 3-4টা নৌকা আছে, কিন্তু একটাতেও মানুষ নিচ্ছে না। এরকমভাবে জল বাড়ছে, এরকমভাবে যদি আর 2-3 দিন বাড়ে তাহলে এই জায়গাটা জাকলা সরিয়ে নৌকা দেওয়া হবে। আর এই যে ওই জায়গায় দেখতে পাচ্ছ, ওই জায়গা থেকে বালু লোড করা হচ্ছে, এবং এই জায়গায় কিছু কিছু কাঠ আছে, কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি এখন যে জায়গাতে যাচ্ছি দেখতে পাচ্ছি যেগুলো হলো তরমুজ গাছ। এই যে বলছে এটা হলো ওয়াটারমেলন। দেখো গাইস, অনেক দূর পর্যন্ত তরমুজ করেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে প্রায় তরমুজগুলো নষ্টই হয়ে গেছে। তো গাইস ফাইনালি হাই রোড উঠে পড়ছি। তো এই যে দেখো এটা হলো হাই রোড। আর ওই যে ওই সাইডে দেখো ওই সাইডে পলকার মেলা যায় আছে, পলকা মেলা যায় যে ওই সাইডে রাস্তা আছে। আর আমরা এই সাইডে সোজা যেতেছি, কারণ আমার পলকা ওই সাইডে পলকা মেলা যে সাইডে ওই সাইডেও যাওয়া যায়। আর আমরা যে সাইডে যেতেছি সেই সাইডেও যাওয়া যায়। তো হাই রোডে ওঠার পরে অনেকে আমার দেখতাছে আর ভাবতাছে মোবাইল দিকে তাকাই একা একা কি কথা বলতাছে। আর পিছন সাইডে দেখতে পেতেছো কিরকম করে সাইরেছে। তাতে আমার কোনো সমস্যা নাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা এই জায়গায় দাঁড়ালে আমি এখন কিছু ফটো শুট করি, কারণ জায়গাটা অনেক ভালো দেওয়া যেতেছে। তো এই জায়গায় কিছু ফটো শুট করে আবার যাওয়া ধরবো। আর এই যে সাইডটাতে করতেছে যে দেখো কতগুলো আলু তুলতেছে, মানে এইগুলা আলুই তোমরা বাজারে যে খাও, যে জায়গা থেকে আলুগুলা যায়। গাইস এখন ফটোটা শুট করা শেষ। আর রাস্তার মধ্যে অনেক ভিড়, মানে ভিড়ের মধ্যে যাওয়াটা মুশকিল, মানে এরাও এই দেখো গাড়ির স্পিড। এখন আমরা যাইতেছি। তো গাইস মেলা না যাবো তুফানগঞ্জে, কি করবো আজকে চিন্তা করতেছে, কালকে কি করবো এটা চিন্তা আজকে করতেছে। আর এই জায়গায় যে আলুগুলা দেখতেছো, আলুগুলা দেখে মানে আমার লোভ লাগতেছে। প্রায় আমার মামারে আইসে করছি। তো আমি এখন যেই জায়গায় গেছি তুমি যাইতেছি। তো এই যে সামনে যে রাস্তাটা করতেছো, সামনে একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজটা পারে ওইটাই হলো ভানুকুমারী বাজার। আর ভানুকুমারী বাজারে একটা সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে। মন্দিরটা অনেক বড়, ওই মন্দিরটা দেখলে সবাই চিন্তা পাবা। তো আমি যে জায়গায় গেছি। আর এই যে সামনে যে দেখা হতেছে এই যে ব্রিজটা, বক্সি যদি কেউ আইসা থাকো তাহলে এই ব্রিজটা সবাই চিনবা, কারণ এটা ভানুকুমারের এই সাইডে বক্সি যায় শালডাঙ্গা ওই বক্সিজে যায়, এই রাস্তা দিয়ে যায়, কারণ একটা মাত্র রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর আরেকটা যেটা আছে টাকুমারি ওই সাইড দিয়া, কিন্তু এই রাস্তা দিয়ে লাগে। আর আমরা বলতে বলতে ভানুকুমারী বাজারে ঢুকে পড়ছি। আর ভানুকুমারী বাজারে মোস্ট পপুলার মন্দির হলো এই শিব ঠাকুরের মন্দিরটা। আর এই মন্দিরটাকে কে যেন সবাই কমেন্টে জানিও। আর বৃষ্টির কারণে প্রায় এই জায়গায় বন্যাই হয়ে গেছে, তার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছ রাস্তার কোনো অবস্থা নেই। আর এই রাস্তায় যাইতে এই দুর্ঘটনাটা ঘটছে, মানে ঠাকুরের নিয়ে গেছে পূজা দিব, ওই ফুলটা আমরা আঙ্গবাড়ি থেকে নিয়ে যেতেছিলাম। আর এই যে এই রাস্তার মধ্যে এই ফুলটা ফেটে গেছে, মানে এতক্ষণ এত সুন্দর রাস্তা থাকা বাদ দিয়া জেনে মনে করো ভাঙ্গা রাস্তা, কেজা রাস্তা, ওই জায়গার মধ্যে এই ফুলটা ফেটে গেছে। মানে রাস্তায় এই যে ফুল যেটা ছিল এটা পড়ে গেছে রাস্তায়, যারা কয় ভাগ্যের উপর ঠাড়া ভরা, মানে কি আর কমু। কত সুন্দর করে ফুলটা নিয়েছিলাম, কেদারা তো অবস্থা শেষ হয়েছে দেখো, হাতের অবস্থা দেখো। আর এই সাইডে যে সাইকেলে বয়ে যাবো একদম ক্রিটিক্যাল অবস্থা। আর এই যে দেখো সেটা হলো শনি মন্দির। আর আমরা এই যে এই জায়গায় বড়ি খাই, ওই যে দেখো একটা বড়ি গাছ, এই জায়গায় বড়ি খেয়েছি। আর এখন একবার মামার বাড়িতে তো মনে দেখ কথা বলতেছি, কারণ হাতের অবস্থা ভালো না, মানে হাত পাও দিয়ে তারপর তোমার দেখতেছি। ফাইনালি আজকে মামার বাড়ি পৌঁছেই গেলাম। আর পৌঁছে গিয়ে প্রথমে যে ফুলটা এনেছিলাম, এই ফুলটা সবার আগে ঠাকুরের মন্দিরে যেয়ে রেখে আসলাম। তারপরে বাড়িতে আস্তে আস্তে ভাগনার দায়িত্বটা আমাকে দিয়ে দিল। কি আর করা, সবাই কাজ করছে, তাই আমাকে ভাগনাটাকে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ ভাগনাকে রাখার পরে চলে গিয়েছিলাম বোম ফাটানোর ওই জায়গায়। তারপর সবাই বোম ফাটালো আর ওগুলো দেখলাম। তারপরে রাত হতে ঠাকুরটা নিয়ে আসা হলো। আর ঠাকুরটা দেখতে পাচ্ছ কতটা কিউট। আর আজকের মতো এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন হলো সবাই কমেন্টে জানিও। আর যদি তোমরা ব্লগ ভিডিও যাও তাহলেও কমেন্টে জানিও, কারণ এই চ্যানেলে আমি এখন চ্যালেঞ্জ ভিডিও আপলোড করি। আর তোমরা যদি বলো ব্লগ ভিডিও আপলোড করার জন্য, তাহলে এই চ্যালেঞ্জটা ব্লগ ভিডিও আপলোড করতে শুরু করবো। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।